বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা এখন বর্তমানে সব মানুষ আমরা বন্যায় ব্যস্ত। ইনশাল্লাহ আল্লাহ উদ্ধার কর্তা। আপনার কাছে দুই তিনটা কথা শেয়ার করতাম সারাম। বর্তমানে সব প্রত্যেক থানায় থানায় সবখানে সরকারি কর্মকর্তা ইনশাল্লাহ যুগ দেরা আস্তে আস্তে অফিস আদালতে সব জায়গাতে। আমার একটা দাবি জনগণের গেছে, আপনারা ঘুষ থানায় দিবায় না, বমি কোনোখানেই সরকারি কর্মকর্তার এনে মাঝে আপনারা ঘুষ কোনো সময় দিবায় না, আপনারা ঘুষ দিবায় না, আপনারা পুলিশও বলতেও ঘুষ খাইব না। এই একটা ব্যবস্থা যদি করা যায়, ইনশাল্লাহ আমার ক্ষুদ্র জ্ঞানে যতক্ষণ ধরছে, এই একটা জিনিস যদি করা যায়, ইনশাল্লাহ ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে উঠব। আপনারা দেখেন জনগণের যদি একটা মামলা মহাদমা কর্তায় চাইন ঘুষ দিলে ইলাই পুলিশের লইলে এলো, এটা হচ্ছে অন্যায়। ঘুষ এমন একটা জিনিস, দুর্নীতি এমন একটা জিনিস, যদি এটা সব সময় আইন শৃঙ্খলার ভিতরে থাকে তে কোনো সময় দেশ আগাইতো নাই, দেশ আগাইতো নাই। আপনারা সরকারে বেতন দেয়, সব কিছু দেয়, আপনারা যেমনে জনগণের জান মাল রক্ষা করতে ও দায়িত্বে আপনারা থাকবায়। আপনারা বেতন দেরা মাসের মাস সরকারে, আপনারা দেখেন চাইয়া আপনারা একটা মামলা মহাদমা এই সে আগর বাগর করতে গেলে ঘুষ লইলেই বা আপনারা জনগণও ঘুষ দিলেইব। আপনারা উচিত জনগণে ঘুষ দিলে জনগণের জেলও আড়াইতায়, আপনারাও ঘুষ নিতায় না। আপনারা দেখুন প্রত্যেকটা জায়গায় জায়গায় বাংলাদেশে চলতে গেলে ঘুষের উপরে চলা লাগে, দুর্নীতি ঘুষ সব কিছু। যদি এইসব কিছু যদি মেনটেন করা যায়, ইনশাল্লাহ সোনার বাংলাদেশ গড়ে উঠতে বেশি সময় লাগতো না। ডক্টর ইউনূস স্যার প্রধান উপদেষ্টা তাইন খুব ভালো রকম তাইন জানুন। বর্তমানে এই ঘুষের রাজত্বটা যদি বন্ধ করা যায়, ইনশাল্লাহ বাংলাদেশ গড়ে উঠতে বেশি সময় লাগতো না। নাইলে যে আগের বাংলাদেশই থাকবো। যে আওয়ামী লীগের আমলো যে শাসন আছিল, নৌকার প্রতীক লাগাইল পোশাকের মাঝে, সব কিছু থাকবো, ঘুষ বুষ ওপেন চলবো। ইটা সব কিছু ভ্যারাইটি সব বন্ধ করার দরকার। ইটা ঘুষ যদি বন্ধ না হয় সুন্দর হইতো না। একজনে আরেকজনে ডরাইতো না, একজনে ঘুষ দিতে গেলেও ডরাইব, একজনে খাইতে গেলেও ডরাইব। এটার একটা উপায় আছে আমার ক্ষুদ্র জ্ঞানে, যে তখন ধরে বড় বড় যত অফিসার হল আসেন, সব অফিসার হল তেরে এর ছোট অফিসার হল তেরে ডাক্যান নিয়া আমরা মুসলমানের হইছে গিয়া কোরআন মাথাত লইয়া শপথ করে উগাদন ঘুষ কোনো থানায় কোনো সরকারি অফিস আদালতে কোনো কিছুত ঘুষ চলবে না, আমরা ঘুষ খাইতাম না, ঘুষের প্রতি আমরা লোভ করতাম না, আমরা জনগণে শান্তি দিমু, সুস্থ বিচার দিমু। এইটা করা লাগবো। বড় অফিসার থেকে দুইটা পুরো অফিসার কনস্টেবল সব কিছু ভ্যারাইটিস লাগাইয়া কোরআন মাথাত লইয়া শপথ করো কারণ ঘুষ জীবনে খাইতা না। দেখবা ইনশাল্লাহ সোনার বাংলাদেশ গড়ে উঠতে বেশি সময় লাগতো না। আসলে যে ঘুষে দুর্নীতি আমরা দেশ শেষ। আমরা দেশ ঘুষমুক্ত করলে, বিশেষভাবে পুলিশ বাহিনী আসইন এরা যদি সব থাকি ঘুষমুক্ত থাকে, সোনার বাংলাদেশ ইনশাল্লাহ ডক্টর ইউনূস স্যারের হাত ধরে সোনার বাংলাদেশ গড়ে উঠব। ডক্টর ইউনূস স্যার তাইন অন্ত খুব একটা বালা মানুষ, তাইন বুঝবা ঘুষ দুর্নীতি এসব যদি আজীবন থাকে দেশও কোনো সময় দেশ আগাইতো নাই। আপনারা দেখেন ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশে যাইতে গেলে ট্রেভেলসের মাধ্যমে ভিসা প্রসেসিং করে ইন্ডিয়ার মানছে। ইন্ডিয়া থেকে যদি সৌদি আরব আইতে হয়, বিভিন্ন দেশে যদি আইতে হয়, মাত্র 1,20,000 1,30,000 লাগে। আর আমার দেশ বাংলাদেশ থেকে আইতে গেলে 4 লাখ 5 লাখ 6 লাখ লাগে। মানুষ কেমনে যাইব বিদেশ, মানুষ কেমনে যাইব? এই সব ঘুষ কুর সব পুরে বন্ধ করা লাগবে। আপনারা দেখেন ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশে যাইতে গেলে 1,20,000 30,000, আমরার বন্ধু বান্ধব যা আছে আমরার দ্বারও আছে, তারা 1,20,000 30,000 যায়, তারা সৌদি আরব হয়, বিভিন্ন দেশও যায়, মানে সৌদি আরব দুবাই বাহরাইন অন্য যায়, তারা কম পয়সা লাগে। কিন্তু আমরা বাংলাদেশ থেকে ট্রেভেলসের মাধ্যমে ভিসা কাম করাইয়া আইতে গেলে একজন মানুষ বিটা বাড়ি সব কিছু বিক্রি করে আইতে হয়, 5 থেকে 6 লাখ 7 লাখ টাকা লাগে। আমি যে সময় আইছি সৌদি আরব আমার 6 লাখ টাকা লাগছে। আপনারা দেখেন
একজন গরিব মানুষ স্বপ্ন বিদেশ আইতো 2 টাকা রুজি হতো বালামন্দ খাইতো, এগুলো আপনারা দেখেন চাইয়া ওইসবের টেকা দেশের মাঝে লাগে। এইসব ঘুষ কুরের আতফাও বাঙ্গিয়া এরপরে ইনশাল্লাহ বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবো। ওকে, আমার ভিডিওটা তো আপনার কাছে ভালো লাগিয়া থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার দিবাই, সারা বাংলাদেশে ছড়াইয়া দিন যাতে মানুষ বুঝে। ওকে, আসসালামু আলাইকুম।